সূরা হুজরাতে আল্লাহ মানা করছে আলেমের সামনে কথা বলিও না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এখনো আয়াতটা স্বর্ণের আয়াতে লেখা আছে নবীর রওজার উপরে, তোমরা চাইতে আইও। আমার রিফন ভাইরে কইয়ের, স্বপন ভাই নি রিফন ভাই, এই নবীর রওজার উপরে কবরের উপরে আয়াতিকে লেখা। ও মুসলমান মুমিন মুত্তাকি, নবীর এখানে জোরে জোরে সালাম দিও না, নবীর ইয়ানোর সামনে বড় কথা কইও না, আমার নবীর রওজা আথার থেকে কষ্ট দিও না। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখে, এই আয়াতের হুকুম যদিও নবীজির জন্য, তবে আয়াতটা খাস, হুকুম আম। কোন আলেমের সামনে জোরে কোনো কথা বলা যাবে না। আলেমের গায়ের সামনে দিয়ে গাড়ি সালাম যাইতো না, ওনারও সাইড দিবেন। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইর লাই ওয়া রাসূল, তোমরা নবী এবং রাসূলের আগে আগে হাত বাড়াইও না। আর আড়া দরবার কারবারও গেলে হুজুর তুমি বুঝতে না বইও, আঙ্গগারামের বাচ্চু নাড়া কন্যারা এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানারা আমাদের বলি মার্কেট নাই রে, আসেনি? হুজুর তুমি বুঝতে না, আঙ্গরেদি সংসদে কোরআন হড়াই হারা বছর কোরআনের বিরুদ্ধে, আর হুজুর ধরি বস্তা পরে এইটারে কয় ধর্ম ব্যবসা, এটারে কয়। আর নির্বাচন আগে টুবি, কার নির্বাচনের আগে টুবি কিতা? এই যে মজিব ভাই একটু আগে টুবি ফরেনো, আমি একটু মাইন্ড করে নাই, ভাই ফরে নাই, নামাজের সময় পড়বে, অসুবিধা কি? আমার অনেক ফ্রেন্ড আছে হিন্দু ক্লাসমেটেরা, একো চল বাল্যকে ওয়াজ চল, যেমন কবাই মানসি কি গো দুধ মানসি কি গো, মানুষ আছে আট দলে আই কিতা কই। আমার বন্ধুরা আসে শার্ট প্যান্ট পরি, আমি আর হাফ প্যান্ট হিন্দি হয়, অসুবিধা কি? বল তোর ভালো যেমনি লাগে এমনি। মজিব ভাই, হ্যাঁ মজিব ভাই দে এই একটু আগে টুবি বললো না, আমি তো মাইন্ড করি নাই। আপনি যেভাবে আসেন আসেন, কোনো অসুবিধা নাই। আলেমদেরকে ইনসাল্ট করিয়েন না, আলেমদের আগে আগে চলিয়েন না, এটা মারাত্মক গুনাহ হবে। সঙ্গীতে তো এই আসল কথা তাইছেন মাইকের পাওয়ারের কারণে না, সঙ্গীত আনছি 10টা আনেন লাই, কিন্তু সঙ্গীতের জন্য যে একটা পাওয়ার লাগে এটা তো নাই। আমি তো গাছ জোরে হৈসব জোরে ওয়াজ করি, এই জন্য 10,000 টাকা বেশি দিবেন মাইকের। ভুল করিয়েন না ভাই, আপনার মাহফিলটা পুরা জেলা ফলো করে, বুঝছেন? আপনার মাহফিলটা সারা ওয়ার্ল্ড ফলো করে। আপনি আমার এই মেডিসিন গুলা মানবেন। আর ফাঁসে বিল আছে না রে, হ্যাঁ খাদিজাতুল কুবরা মাদ্রাসা, এটার ব্যানারে চলবো, বিলের ভিতরে মাহফিলটা করিয়ে। আমিন, আল্লাহ তুমি কবুল করো। কারণ এই ইসলাহি সমাজ সংস্কারমূলক কথাগুলো আমি বলি বেশি, যদিও সময় লস হয়, কিন্তু আমি আসল কথা সমাজটা যাতে ডেভেলপ করতে পারি, সমাজ বিজ্ঞানীর মতো, যেহেতু আমি সোশ্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমি এই কথাগুলো বলি। এগুলা পাই তো বোঝে না, মনে করে মাদ্রাসা শিবের ভিত্তি ফরতি মাহফিল করছি, মসজিদে সাডানের ভিত্তি মানুষ আছে 50,000, লোক আনে না 200, ওই বিশাল মাঠ 200 হাত দূরে লোক আঁটবো 60,000, হিয়ানো দোয়ান দিব রয়েছে। কেউ ভাই এ ঘটনাটা করলেন কা? আপনার মসজিদের মাহফিল শীতের এটা দেখছেন, মসজিদের ব্যানার তো ইউজ করলেন না, মাহফিলটা হিয়ানো হইলে হিয়ানো চলে দোয়ান, আর ওরে মানুষটি খাড়াইতে এলো না তো, যেখানে জায়গা পাইবেন সেখানে মাহফিল। আর আমি বাংলাদেশের শিল্পপতিদেরকে বলবো, আকিজ গ্রুপ থেকে, আদ্দিন ফাউন্ডেশন থেকে শিক্ষা নেন, নবীজিরে কিভাবে মাহফিল গুলা করাইছে, বক্তাদেরকে কিভাবে হেলিকপ্টারে নিছে। আল্লাহ আকিজ গ্রুপকে তুমি কবুল করো, আল্লাহ আকিজ গ্রুপের ব্যবসাতে তুমি বরকত দাও। আকিজের পণ্য বেশি বেশি কিনবেন, আকিজ পানি ইউজ করবেন। বলে হুজুর আকিজের দামাতের লাইনই কর না, হ্যাঁ টাইলসও আছে কে? আকিজের পণ্যগুলো আমি দৃষ্টি আকর্ষণ করবো, কি কি পণ্যগুলো ফেসবুকে দাও। কেন? আকিজ গ্রুপ বাংলার জমিনে একমাত্র ইন্ডাস্ট্রি যারা এইভাবে মাহফিল করে, তাফসির মাহফিল করে। আমিন কো? তাহলে আমাদের 3-4 হাজার শিল্পপতি বাংলাদেশে আছে, এরা যদি মাহফিল গুলো করতো কেমন? আমাদের জনগণের তাদের থেকে আসান হইতো। জনগণ 1 টাকা 2 টাকা করে করে ভিক্ষা করি মাহফিল গুলো করে। আল্লাহ শিল্পপতি গুলোকে কোরআনের আল্লাহ অভিভাবক বানাইয়া দাও, কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ আমার 5,000 শিল্পপতি বাংলাদেশে 5,000 স্পটে যদি ওয়ার্ল্ড ক্লাস আলেমগুলা দিয়ে মাহফিল গুলো করে, আল্লাহ পুরোটা দেশ কোরআনের দেশ হয়ে যাবে। আল্লাহ প্রিয় নেতা, আল্লাহ তোমারে পাস করাইলে তুমি ওয়াদা করো আমার নির্বাচনী এলাকা আমি তাফসির মাহফিল বন্ধ করতাম না। ফয়জুল হুজুরেরা আর বিরুদ্ধে কম দেখবে, আল্লাহর পক্ষ থেকে মুকুট তোমাকে পরাবে। কোরআনের যারা ভালোবাসে, মেজর জিয়াকে তো আমরা দেখি নাই, কোনোদিন দেখি নাই, তারে আমি তাহাজ্জুদ পড়ে দোয়া করি, আল্লাহ তো আমাকে ব্রেনটা, আমরা তো বুঝি
মেজর জিয়ার বরকতে আমাদের হিল ট্যাক্সটা এখনো আমাদের দখলে আছে। কিছু বুদ্ধিজীবী পয়সা খাই, আদিবাসী কই এই আঙ্গর দেশিটা নিবেল্লাই, আদিবাসী কই স্বাধীন রাষ্ট্র গঠন করিবেল্লা আঙ্গরের শ্বাস করে পূর্ব তিমুরের মতো, ঠিক কিনা? হে আল্লাহ, মেজর জিয়ার মতো, মেজর বজলুল হুদার মতো নেতৃবৃন্দগুলো, মেজর ডালিমের মতো আবার এই বাংলার জমিনে এই লোকগুলো তুমি তৈরি করো। আরো জোরে কর। কইতে পারেন হুজুর আবার তো আপনি তো পলিটিক্স বলে দিছে না। আমরা যুদ্ধ লাগছি আমি আর রিফন ভাই, তাইলে রিফন ভাই পরাজিত হইলে রিফন ভাই আমার কাছে কি করবে? সারেন্ডার। আমি পরাজিত হইলে রিফন ভাইয়ের কাছে সারেন্ডার। মেজর জেনারেল আতাউল গনি উসমানীর কাছে কর্নেল মেজর নিয়াজি সারেন্ডার না করি জেনারেল অরোরার কাছে, তাকে ইন্ডিয়ার সেনাবাহিনীর কাছে সারেন্ডার করে। আঙ্গরে রাখছি বাঙালি জাতির হত্যা করিয়ে নিছে তো এই ফলাটা, ঠিক কিনা? বিনি করে আমার আব্বা হইব কেন? মরি যাইলেও তো 100 বার ফাঁসি দিল তো বিনি করে আব্বা কইতাম না বেটা, আব্বার নামে থাকতো না বেটা, কথা ঠিক কিনা? সেই দুঃখে সেই কষ্টে সৈয়দ নজরুল ইসলাম সহ আরো চুক্তি করার কারণে উনি অজ্ঞান হয়ে গেছে। ওই সোহেল তাজের আব্বা, আহারে আল্লাহ কেন দেশটা স্বাধীন করলাম, কত ভালো কষ্ট। মুক্তিযোদ্ধাদের মাঝে পর্যন্ত এই ফোলা গ্রুপিং লাগা দিছে শুধু ক্ষমতার জন্য, ঠিক কিনা? ফোলা মাইয়া যা জন্ম দিয়ে গেছে 62 বিলিয়ন পাচার করছে। আমাদের 40 কোটি বাংলাদেশের 100 বছরের রিজিক, 100 বছরের ফুল কালবাট ব্রিজ করার সমপরিমাণ রিজিক এই ফোলা পাচার করছে, ঠিক কিনা? তোমরা দলিটা ফালতাই তবা করি আঙ্গল লগে চলি আইও, তোমরা আমরা কলজাত লইম নাম এটা রাইও না, সোজা কথা এটা ব্যান্ড হয়ে গেছে, এটা কি হয়ে গেছে। আর তোরা যারা আছো রিফন গ্রুপের ওই মেজর জিয়া রহেমাউল্লাহ তাআলা জান্নে জান্নে জিডি জিডি করছে, এই হিডি হিডি করো ইনশাআল্লাহ, কিতা কন্টি কন্টি জান্নে জান্নে করছে এইভাবে কোরআনের কলজাত দাও। মেজর জিয়া যেভাবে কোরআনের কলজাত রাখছে, ওলামায়ে কেরামের কলজাত রাখছে, সকল মানুষ তোমরা কোরআনের দিকে চলিয়েও আল্লাহ তোমাদেরকে কোরআনের বরকতে দুনিয়া আখিরাতে কামিয়াব করবো। আরো জোরে কষ্ট হয়নি করো। আল্লাহর কসম আমি হিরো এবং নেতা হওয়ার জন্য বলি নাই। আমার প্রিয় জাতি, আমি চাই তোমরা দুই দল সুখে থাকো, তোমরা সব চলে আসো কোরআনের দিকে, মিলেমিশে চলো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম মিল্লা সকলে মিলে চলো। আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী, সংস্কৃতি ভাষা কত দিক দিয়ে মিল তাদের সাথে, তারা আমাদের ভালোবাসার মানুষ, কিন্তু তারা আমাদেরকে যে কষ্টটা দিছে, মানুষ ভুলে শুলে সীমানা ক্রস করতে পারে, এভাবে ফেলানিরে গুলি করে লটকাই রাও, এটা ঠিক না। গরুগুলা নষ্ট করে কি লাভ? গরুগুলা যেহেতু এখানে গরু খায়, আল্লাহর কসম এবারে যে তত্ত্বাবধায়ক তাদেরকে ইলিশ মাছ দিছে, আমি খুশি হয়েছি, খাক, তারা এটা পছন্দ করে, সকলের ভাগ্যে তো আল্লাহ মাছগুলা দেয়, ঠিক কিনা? ইচ্ছে করলেও তুমি বেশি খাইতে পারবে না। সমগ্র পৃথিবীর 86% ইলিশ মাছ বাংলা জমিনে দেয়, তাহলে সব তোটা খাইবা? ইন্ডিয়ার আমার হিন্দু ভাইয়েরা খাবে, সেখান থেকে তো পানিগুলো আসে, পানি আসে না? হিন্দির পানি আমাদের নদী প্রবাহমান হলে সারা বিশ্বের সব ইলিশ মাছ বেগুন ইলিশের বউ হোলা মাইয়া লই এই ডিমে হাড়িবার লাই, এবার বাংলাদেশের জাল্লারা দৌড়ি জয় বাংলা করি গেল। মাছ কি বাংলাদেশিদের কিসমতে? হ্যাঁ, সকল মানুষের কিসমতে। আমরা ইন্ডিয়াকে ইলিশ মাছ দিব, আল্লাহর কসম। তোমরা আমার কথা বিশ্বাস করবে না, আমি জানি। এই যে আলুর দাম সেখানে কম, কৃষকগুলো তো তারা হিন্দু, আমার কলিজার টুকরারা পেঁয়াজগুলো বেচতে পারতেছে না। রাষ্ট্রীয় এই যে জটিলতা তোমরা করলা, এই ফোলাটার কে জন্ম দিল? মোদি ফোলাটারে, ফোলাটার নামটাও বেটা কেচ্ছে কেচেল মোদি মার, কথা ঠিক কিনা? এই ফোলাটা কি করলো আমাদের দুইটা দেশের মাঝে? এই ফোলাটা আমাদেরকে ফানি দিই, পানিটা ছাড়ুক, অসুবিধা নেই। যদি পানি স্পেয়ার হয়, বন্যা দেখা দেয়, ছাড়বে, একটু আমাদের দূতাবাসকে জানাবে, ভাই আমরা পানিটা ছাড়বো, 4-5 ঘন্টার সময় দিছি, আপনারা একটু নিরাপদ আশ্রয় যান, এ কথাটা বলতে পারতো তো। ফোলাটা না বলি আমাদের কি ক্ষতিটা করলো? আমরা দেখাই দিয়েছি। মা বাপের বিবেকে কুত্তা মুতা বন্ধ করে দাও আল্লাহ, মনে যাতে আল্লাহ যাতে মাইয়ার বারা আজকে ফজরের আগে মাইয়া খানজিতপুরি হোলাগার কাছে পৌঁছাই দেয়। এক দলের মহাসচিব বলেছেন আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া দেশে চলুক চাই না, এ নিয়ে কিছু বলুন। এটা নিয়ে বলছি,
আল্লাহ ওনাকে হেদায়েত করুক, পড়ি আমিন। আমরা সরিয়ে আইন চাই, হোক আর না হোক। হবে না, তোরা কোনো কোরআনের ভোট দিতে না, গুড়ি গাড়ি হে 2 দলের দিবি, এটা আমরা জানি। আর না এটি করছে আয় আর গারামো কাড়াইলে রিফন ভাই সর্বোচ্চ 2 ভোট আইও, অজ্ঞা দিব আর মা, আর অজ্ঞা বলে হইব, বলে সিল এটা উঠব, বলেও কিছু সিল পড়ে, এটা আমি বলছি। আচ্ছা, এক বড় নেতা বলছেন আর আমলাদের মধ্যে চুরি দুর্নীতি ব্যক্তিগত স্বার্থ ছাড়া কোনো চিন্তা নেই, এ নিয়ে কিছু বলে না। সোর্স ফেস দ্য পিপল, আমলারাও অনেকে রাষ্ট্রের জন্য কাজ করে, আমার ডিসিএসপি ভাইয়েরা অনেক ভালো মানুষ আছে, অনেকে মালতাল খায়, সংখ্যা কম আর কি, দেশের লাই টান আছে। আল্লাহ আমার প্রিয় অফিসারদেরকে দেশ মাতৃকার সেবক হিসাবে কবুল করো। এই সম্মান পাইছেন দেশের কারণে, দেশকে বলিয়েন না। আরো একটা প্রশ্ন, কোন মুসলিম যদি শিরিক করে তাহলে ইমাম আর কি, এই ইমামের ইমান ফিরে কোন মুসলিম যদি শিরক করে তাহলে ইমান ফিরে পাওয়ার উপায় কি? আবার কলমা পড়বেন, তওবা করবেন, ইনশাল্লাহ আপনার ইমান চলে আসবে।